আমাদের আজকের টপিকে কোনো নোটস থাকবে না, আর এই টপিকটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাবো, এটার জন্য আলাদা কোনো নোটস নাই। ইনস্টাগ্রামের যে মেসেজগুলো আছে, ফেসবুকের কমেন্টের জন্য যে মেসেজগুলো আপনারা পান, সেইগুলো এই মার্কেটিংয়ে কাজে লাগাইতে পারবেন। এছাড়া চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে বললে সে অনেক সুন্দর করে আপনাকে ক্যাপশন লিখে দিবে। তো এখন কথা হচ্ছে আজকের টপিক কি তাহলে। আজকের টপিক হচ্ছে আমাদের টুইটার। যদিও এটার নাম বর্তমানে টুইটার না, এটার নাম হচ্ছে এক্স বা এক্স হ্যান্ডেল। তো এটা আগের নাম ছিল টুইটার, যা কোম্পানি বিক্রি করার ফলে ইলন মাস্ক কিনে নিছে এবং সে এটার নাম দিয়েছে x.com। তো এটার ইউজেস টুইটারের মতো, মানে আগে যেরকম ছিল এখন সেরকমই আছে, তবে কিছু আপডেট আসছে। সেটা হচ্ছে যে এআই এর সিস্টেম আছে, এখান থেকে আপনি এআই এর মাধ্যমে টুকটাক কিছু পোস্ট কন্টেন্ট বানাইতে পারবেন। ইলন মাস্কের নতুন যে এআইটা আছে, গ্রোক এআই, ওইটা দিয়ে আপনি অনেক ছবি তারপর হচ্ছে যে পোস্ট লিখতে পারবেন। তো যাই হোক, টুইটারের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। টুইটার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা ফেক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, অন্যের ইনফরমেশন দিয়ে। যেমনটা হচ্ছে যে কোনো ইউএসের ছেলে অথবা কোনো ইউএসের মেয়ের নাম, তারপরে হচ্ছে যে অন্য কোনো ইউএসের ছেলে বা মেয়ের ছবি, একই ব্যক্তির অনেকগুলো ছবি ডাউনলোড করে দেন আমরা ইউজ করবো। যেমনটা আমার ফেসবুক আইডিটা দেখেন আপনারা, একটা একই ব্যক্তির কয়েকটা ছবি অ্যাড করা হয়েছে যাতে করে এটা রিয়েল একটা ভাইব আসে। কয়েকদিন পরপর প্রোফাইল পিকচার চেঞ্জ করে দেই যাতে করে মানুষ বুঝে যে একই ব্যক্তির ছবি রিয়েল। সো এরকম করে আমরা করতে পারবো। এরকমভাবে করলে তখন হচ্ছে মানুষের সাথে কানেক্টেড হওয়ার বিষয়, যেটা এঙ্গেজড হওয়ার বিষয়টা খুব সহজ হয়ে যাবে টুইটারের ক্ষেত্রে। টুইটারে বিজনেস প্রতিষ্ঠানের থেকে মানে বিজনেস টাইপের যে পেজগুলো আছে সেইগুলো তো অডিয়েন্স পাওয়া যায়, তবে সেটা বিভিন্ন মাধ্যমে ওই পেজটাকে আবার মার্কেটিং করতে হয়। ওই টেলিগ্রামে, তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় চ্যানেলে আলাদা করে মার্কেটিং করাইতে হয় যাতে করে মানুষজন এটা ফলো করে। আপনারা যারা টেলিগ্রামে কাজ করছেন, কখনো টেলিগ্রামে ওই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন, তারা এটা জানবেন যে ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন টাইপের দিত, টাস্ক দেয় যে টুইটারে ফলো দেওয়ার জন্য। তো এইভাবে আর কি মূলত তারা তাদের ফলোয়ার বৃদ্ধি করে থাকে। বিভিন্ন টেলিগ্রাম বট বা গেমকে টাস্ক দিয়ে রাখে বা টাকা দেয় যে আমার টুইটারের ফলোয়ার বৃদ্ধি করে দাও, দেন ওটা ফলোয়ার বৃদ্ধি হয় আস্তে ধীরে। তো এইরকম যে প্রসেসগুলো, এইগুলো মূলত আমরা করব না, আমরা একেবারে অর্গানিক ওয়েতে নিব। তাই আমরা একটা মানুষের নামের অ্যাকাউন্ট তৈরি করব। নিজের নামে করলেও সমস্যা নাই, কিন্তু ওই নাম বাইরের নামে করলে সুবিধা হয় কি, বাইরের দেশে মানুষের সাথে দ্রুত এঙ্গেজড হওয়া যায়, কানেক্টেড হওয়া যায়। আর আমরা এই কাজটা আর কি করব। তো প্রথমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসগুলো সম্পর্কে ধারণা দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেট আপ করবো এবং ফেক প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাও দেখাবো। যদি আপনারা নিজেরটা করেন, নিজের নাম দিয়ে নিজের ইনফরমেশন দিয়ে, তাতেও সমস্যা নাই। তো যে কোনো একটা ব্রাউজার আমি নিচ্ছি। আচ্ছা, এখানে আছে অলরেডি। তো এখানে থাকতে পারে, তারপর আমি সার্চ করে দেখি। প্রথমে আমি সার্চ করবো x.com। x.com লিখে সার্চ করলাম। তো এখানে অ্যাকাউন্ট নাই, যার ফলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার কিছু ইনফরমেশন নিতে হবে। তো আমি একটা ওয়েবসাইট নিচ্ছি যেখান থেকে আমি বাইরের মানুষের ইনফরমেশন নিতে পারবো। ওয়েবসাইটের নাম হচ্ছে এটা fakenamegenerator.com।
ফেক নেম জেনারেটর লিখে সার্চ করলে এই যে অ্যাফলোগোতে এরকম একটা ওয়েবসাইট পাবো। এখান থেকে আমরা নাম জেনারেট করব, ইনফরমেশন নিব, অ্যাড্রেস থেকে শুরু করে সব ইনফরমেশন আমরা এখানে পাবো। তো এখানে দেখেন শুরুতে একটা মেয়ের আইডি চলে আসছে, নাম চলে আসছে। এখানে যে নামটা আছে আমরা চাইলে এরকম নাম নিতে পারবো, তবে আমরা যদি চাই জেন্ডার সিলেক্ট করে দিতে, ছেলে অথবা মেয়ে স্পেসিফিক সিলেক্ট করে দিই তাহলে স্পেসিফিকভাবে আসবে। আর আমরা যদি র্যান্ডম রাখি তাহলে ছেলের নাম আসতে পারে, মেয়ের নামও আসতে পারে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে নেম সেট আমেরিকান আছে। আমরা নেম সেট আমেরিকান বলতে বোঝানো হচ্ছে নামের ধরন, যে নামের টিউনগুলো, নামের স্টাইলগুলো আমেরিকান স্টাইলে, যার ফলে নামটা বা লোকেশন মানে মানুষটা যে আমেরিকান সেটা বোঝা যাবে। এছাড়া আমি যদি দেখেন উদাহরণ হিসেবে নেম সেটটা অ্যারাবিক করি, জেনারেটে ক্লিক করি, এখন যে নাম আসবে সেগুলো কি অনেকটা মুসলিম ক্যাটাগরি বা অ্যারাবিক স্টাইলের নাম আসবে। যেমন এখানে আছে তালিবা মুবিন স্লেইমান, এমন একটা নাম আসছে। আমি যদি জেনারেটে ক্লিক করি আরও নাম আসবে, মুনিরা ফারহা সাইক, এরকম একটা নাম আসছে। তো এই যে নামগুলো শুনে বোঝা যাচ্ছে এগুলো একটু অ্যারাবিক টিউনের নাম, অ্যারাবিক স্টাইলের নাম, এটাই আর কি। সো আমরা নেম সেটটা ইউনাইটেড আমেরিকান রাখবো যাতে করে এই নামের ধরনটা আমেরিকান ক্যাটাগরির আসে। তো যেখানে এতক্ষণ ধরে বারবার সার্চ করছি মেয়েদের নামই আসতেছে, তো আমি এটা কপি করলাম আপাতত। কপি করে একটা নোটপ্যাডে আমি নিলাম, নেওয়ার পর মাঝখানের যে অক্ষরটা আছে ফেক নেম জেনারেটর থেকে যত নামই নিই না কেন মাঝখানের যে অক্ষরটা আছে সেটা কেটে দিব, কেটে দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম রাখবো। ওকে, তো ফার্স্ট নেম লাস্ট নেমটা আমি আবার কপি করতেছি, এটা লিখে আবার ইনস্টাগ্রামে সার্চ করব যাতে করে সহজে আমরা প্রোফাইল পাই, বিভিন্ন টাইপের প্রোফাইল পাই। এই যেখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব, করার পর ওই নামটা লিখে সার্চ করব। সার্চে গেলে অ্যাকাউন্ট অপশনে যাব, দেখব এখানে অনেকগুলো নাম আছে, 5টা করে আর কি রেজাল্ট আসে। তো যেখানে ব্যক্তির ছবি আছে এবং একই ব্যক্তির অনেকগুলো ছবি থাকবে ইউজ করার মতো পাবলিক অ্যাকাউন্ট, সেইগুলো আমরা নিব এবং অ্যাক্টিভ হলে আরও ভালো হয়। যেমন এখানে একই ব্যক্তির 18টা পোস্ট আছে, 18টা পোস্ট হচ্ছে এইরকম, ঠিক আছে, মানে তার নিজের ছবি দিয়ে 18টা পোস্ট আছে। এখন যদি তার প্রোফাইলটা নিতে চাই, তার সর্বশেষ পোস্টটা কবে করছে 2022-এ, তার সর্বশেষ পোস্ট 2022-এ, তার মানে সে অ্যাক্টিভ না। হ্যাঁ, আমি আমার প্রোফাইলের জন্য এটা নিতে পারবো, এই অ্যাকাউন্টটা নিয়ে এই অ্যাকাউন্টের যত 4-5টা মানে 18টা পোস্ট আছে যার মধ্যে থেকে আমি 10-12টা ছবি অনায়াসে সিলেক্ট করে একটা একটা করে আপলোড করে আমার টাইম মানে অনেক দিন ইউজ করতে পারবো। কিন্তু অ্যাক্টিভ প্রোফাইল হলে কি হয়, আমরা আরও দ্রুত মানে আরও অনেকগুলো পোস্টের অপশন পাই। আচ্ছা যাই হোক, তারপরে এটা আমি অপশনে রাখলাম। পরের পোস্ট যেটা, সেটাতে কোনো ছবি নাই, এগুলোতেও কোনো ছবি নাই মেবি, হ্যাঁ এগুলোতে কোনো পোস্ট বা ছবি নেই, সো এটা বাদ দিলাম, একটা অপশনে রাখলাম। এরপর হচ্ছে যে সেকেন্ড, আবারও ক্লিক করি, এখন দেখেন আরেকটা মেয়ের নাম আসছে, ঠিক এটা কপি করব, দেখি এটাতে বেটার অপশন আছে কিনা। মাঝখানে অক্ষরটা কেটে দিব, এটা রাখবো না, কেমন আসছে। তো এগুলো একটা একটা করে ওপেন করে দেখব। অবশ্যই পাবলিক অ্যাকাউন্ট, পারলে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন। তো এই অ্যাকাউন্টটা দেখি 214টা পোস্ট আছে, কিন্তু অ্যাকাউন্টটা প্রাইভেট অ্যাকাউন্ট, যার ফলে এখান থেকে আমি কোনো কিছু নিতে পারবো না, এটা বাদ। এটাতে 116টা পোস্ট আছে, এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট। এটাতে 475টা পোস্ট আছে, এখানে দেখেন একটা গোল সার্কেল আছে, তার মানে এটা অ্যাক্টিভ, মানে স্টোরি শেয়ার করছে 1 ঘন্টা আগে, তার মানে প্রোফাইল এটা অ্যাক্টিভ প্রোফাইল।
আমরা এটা নিতে পারি। এবং অনেকগুলো পোস্ট আছে অ্যাক্টিভ এবং পাবলিক, একই ব্যক্তির ইউজ পরিমাণ ছবি এইখানে আছে। তো এই প্রোফাইলটা সিলেক্ট করা যেতে পারে। 475টা পোস্ট আছে। আর এটাও দেখেন প্রাইভেট অ্যাকাউন্ট। তো প্রাইভেট অ্যাকাউন্ট সবগুলো বাদ, পাবলিক আছে, তো এটাই নিব। আর তাহলে এক কাজ করি, আমি এই নামটা ব্যবহার করি আর এই ছবিটা ব্যবহার করি, তাহলে হয়ে গেল সুন্দর মতো। তো এই ছবিটা আমি মানে এই প্রোফাইলটা আমি ডাউনলোড করব কিভাবে দেখেন। প্রথমত আপনি যে কাজটা করবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইটা হচ্ছে প্রোফাইলের ইউজার নেম। instagram.com/ লিখে এই নামটা লিখলেই এই প্রোফাইলটা চলে আসবে। অথবা এই দেখেন instagram.com/ দিয়ে ইউজার নেমটা, এটা লিখলেই এই প্রোফাইলটা চলে আসবে। তো এই প্রোফাইলে ঢুকে একটা একটা করে ছবি ডাউনলোড করার চেষ্টা করবেন। ধরেন আমি একটু পুরনো ছবি নেই, অনেক ছবি আছে এখানে, গ্রাজুয়েশনের ছবিগুলো নেই, দেখি। এরপরে এটা আছে, ওকে সাপোজ এই ছবিটা নেই, এই ছবিটা নিয়ে আমার প্রোফাইল পিকচার কভার ফটো হয়ে যাবে। তারপরে এখানে আরো আছে, এই যে এখানে ছবিগুলো আছে। সিঙ্গেল ছবি হলে প্রোফাইল পিকচার দিতে আরেকটু বেটার হইতো। আচ্ছা, তো এটা ধরেন আমি প্রোফাইল পিকচার দিব। হ্যাঁ, এই ছবিটা আমি প্রোফাইল পিকচার দিব। তো এই ছবিটা কিভাবে নিব, এই শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার বাটন না, কপি লিংকে ক্লিক করতে হবে। 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব, কপি লিংকে ক্লিক করব। ছবিটা কপি হয়ে গেছে। তারপর চলে যাব সেভ ফ্রম ডট নেট। এটার লিংক আপনাদের নোটপ্যাডে ক্যানভা লিস্টে দেওয়া আছে, সেভ ফ্রম ডট নেট। এখানে গিয়ে ওই ছবির লিংকটা পেস্ট করব। এরপর একটু ওয়েট করব, ছবিটা সামনে চলে আসবে। এই ছবিটা সামনে চলে আসছে। ডাউনলোডে ক্লিক করব, একটা বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটা কেটে দিব, এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো একটা ছবি হইলো। এখন আমি চাচ্ছি যে ওই ইসের ছবিটা, এই ছবিটা নিব ইসের জন্য, কভার ফটোর জন্য, ফটোর জন্য এই যে এটা নিতে যাচ্ছি। তো কপি লিংকে ক্লিক করব, আবারও কপি লিংকে যাব, সেভ ফ্রম ডট নেটে যাব, আগে লিংকটা কেটে দিয়ে এটা পেস্ট করব। যেহেতু এখন অনেকগুলো এই পোস্টে অনেকগুলো ছবি ছিল, সেই সবগুলো ছবি এখানে লিস্টে আসবে। ওইখান থেকে বেছে বেছে যেটা ইচ্ছে সেটা ডাউনলোড করতে পারবো। আমি কভার ফটোর জন্য একটা নিচ্ছি, আর এই যে র্যান্ডম ছবি নিচ্ছি। তো এটা হচ্ছে কভার ফটোর জন্য নিব। ডাউনলোডে ক্লিক করলাম, বিজ্ঞাপন আসবে, কেটে দিব। এগুলো নিতে পারি র্যান্ডম, দেন এইটা হয়ে গেছে। আরো যদি নিতে চাই, আরো অনেক অনেক ছবি আছে নেওয়ার মতো, যেগুলো নিয়ে রেগুলার পোস্ট করতে পারবো। প্রতিদিন 2টা-3টা করেও পোস্ট করতে পারবো, যদি এতগুলো প্রয়োজন নেই। এবং সেম নাম সেম ছবি দিয়েও আপনি ফেসবুকও ইউজ করতে পারেন, একটা ফেসবুক প্রোফাইলও তৈরি করতে পারেন। যদি কেউ প্রোফাইলের নাম চেঞ্জ করেন নিজেদের নামের জায়গায় মার্কেটিংয়ের জন্য, তাহলে এরকম একটা প্রোফাইল ইউজ করতে পারেন। তো যাই হোক, ইনফরমেশনগুলো নিলাম। এখন হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করব এইখানে। তো আমি টেম্পমেলটা ব্যবহার করতেছি। টেম্পমেল ওপেন করলাম আর twitter.com ওপেন করলাম। এই ফেক নেমটা কাটি নাই, কারণ এখানে কিছু অ্যাড্রেস আছে, অ্যাড্রেসগুলো দিয়ে দিব, এই জন্য কাটি নাই। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন যে নাম লিখতে বলবে। আমি এই নামটা নিচ্ছি, একটা ছোট নাম আর কি, এই জন্য এটা নিলাম। তারপর ইমেল অ্যাড্রেস কপি করে এখানে ইমেল অ্যাড্রেসটা টেম্পমেলটা দিচ্ছি। ডেট অফ বার্থ, তো মার্কেটিং অ্যাকাউন্ট ডেট অফ বার্থ দিবেন 20 থেকে 30-এর ভিতরে, 20 থেকে 30 বছরের ভিতরে ডেট অফ বার্থটা দিবেন। তো মাস একটা দিয়ে দেই, যেহেতু 2 দিলাম। এরপরে
নেক্সট 2002 দিল প্রায় 23 বছর এরকম হয়। তো নেক্সট দেওয়ার পর এখন হচ্ছে যে ক্যাপচা আসবে, অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট। তবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ক্রিয়েট করার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা একবার দুইবার সাসপেন্ড হবে। সাসপেন্ড হলে সাথে সাথে আপিল করলে এবং সাথে ঠিক করে দিবে, ইনস্ট্যান্ট ঠিক করে দিবে। তো এখানে বলতেছে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, মানে আপনি যে রোবট না মানুষ এটা ভেরিফাই করার জন্য। তো এখন একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা একটু ভালো করে যদি খেয়াল করেন, বলেছে ইউজ দ্য অ্যারোস, পিক দ্য ইমেজ ওয়্যার দ্য অবজেক্ট ডিরেক্টলি বিলো দ্য অ্যারোস ম্যাচেস দ্য লেফট ইমেজ। তো এইখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে এইখানে একটা অবজেক্ট আছে, হ্যাঁ এখানে একটা বস্তু আছে, যে বস্তুটা এই যে ডান পাশের ছবির তীর চিহ্ন আছে, তীর চিহ্ন নিচে থাকবে। তো আমি এটার এরকম লেফটে ক্লিক করব, অ্যারো চিহ্ন ক্লিক করব, তীর চিহ্ন নিচে এটা আছে, এটা না আমার লাগবে হচ্ছে এরকম একটা বস্তু, এই যে এইটা আর এটা সেম, দুইটা বোতল, এখানে দুইটা বোতল আছে, তো মিলছে। একবার সাবমিট করব, দেরি করা যাবে না, আপনাদেরকে বুঝাচ্ছি, দেরি হলে দেখবেন যে এটা এই সামথিং ওয়েন্ট রং এরকম একটা সমস্যা করে। তো যাই হোক আবারও দিচ্ছি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। আবার প্রথম থেকে সাবমিট করি। এইটাই প্রবলেমটা হয় সাথে সাথে না করলে। অথেন্টিকেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর এখানে দেখি রিলোড দেই আসে কিনা। আচ্ছা প্রবলেম যেহেতু হচ্ছে আমি রেকর্ডটা একটু পজ করতেছি। ওকে, তো এখন আমি নতুন আরেকটা ক্যাপচা পেয়েছি, সো এই ক্যাপচাটা আমি কমপ্লিট করব। তিনটা ক্যাপচা দিয়েছে, তিনটা ক্যাপচা কমপ্লিট করতে হবে। প্রথমে এখানে আছে জি, পরে আছে একটা গগলস। তো জি হচ্ছে এই যে এখানে দেখেন জি, এরপরে গগলস হচ্ছে এইটা। তো এই ক্যাপচাটার মানে হচ্ছে এইরকম যে এইখানে যে অক্ষর বা যা থাকবে এইখানে একটা ইন্ডিকেট করবে, যেমন এখানে জি আছে, জি দ্বারা বোঝানো হচ্ছে এই লাইনটা, আর এই গগলস দ্বারা বোঝানো হচ্ছে এই লাইনটা। তার মানে এই সিটের ভিতরে এই মানুষটাকে বসাইতে হবে। তো আমি এটা বসাই, এই যে বসছে, সাবমিট করলাম, একটা কমপ্লিট। দেন সেকেন্ডটা আসবে, সেকেন্ডে কি আসে দেখি, এটা হচ্ছে একটা ডব্লিউ আর একটা পাখা। তো ডব্লিউটা হচ্ছে এই মাঝখানে, পাখাটা হচ্ছে উপরে, মানে এই লাইনে। তো এই সিটটাতে এই মানুষটাকে বসাইতে হবে। তো অ্যারো চিহ্ন ক্লিক করব, এই যে বসছে এই সিটটাতে, সাবমিট। দুইটা হয়েছে, আর একটা বাকি আছে, এটা হয়ে গেলেই কে আর হচ্ছে কার, এই যে এটা এই সিটটাতে বসাইতে হবে। বসানো ডান, সাবমিট। তো তিনটা ক্যাপচা কমপ্লিট। তো ভেরিফিকেশন ডান। তো আমার এখানে যে প্রবলেমটা হয়েছিল, ভেরিফিকেশনের জন্য প্রবলেম করতেছিল, সামথিং ওয়েন্ট রং এমন আসছিল, আমি ভিপিএন কানেক্ট করেছি, ভিপিএন কানেক্ট করে ট্রাই করেছি, হয়ে গেছে। তো এখন ওরা বলতেছে মেইলে একটা কোড পাঠিয়েছে, কোডটা দেখে আসছে কিনা। কোড আসছে দেখেন 584668, 584668। এখানে লিখি 584668, লেখার পর সাবমিট করে দেখি। ওকে, তো আমি ভিপিএনটা আবার অফ করে দিচ্ছি। এখন পাসওয়ার্ড, মেহেদি60@# সাইন আপে ক্লিক করলাম, হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন বলতেছে প্রোফাইল পিকচার নেওয়ার জন্য, আমি আপাতত স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর ইউজার নেমে কথা বলবে, একটা ইউজার নেম দিয়ে দেখবো অ্যাভেলেবেল কিনা। তো অ্যাভেলেবেল হয়েছে, নেক্সটে যাব। তারপর হচ্ছে টার্ন অফ অন নোটিফিকেশন, এটা আসবে, এটা একবার অ্যালাউ দিব। অ্যালাউ দেওয়ার পর কোনো পরিবর্তন হবে না, তারপর স্কিপ ফর নাওতে দিব। আর ইউজার নেমটা আপনার কাছে যদি না আসে সমস্যা নাই, অনেকের ডিভাইসের কারণে অনেক ক্ষেত্রে ইউজার নেমের অপশনটা আসে না, আর ওটা না আসলে আর কিছু করার নাই।
তো এখন যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, আপনি এক্স বা টুইটারে কি ধরনের পোস্ট দেখতে চাচ্ছেন এটাই আর কি এখানে আসছে। কি ধরনের পোস্ট দেখতে যাচ্ছেন, যেমন এটা আমার একটা হচ্ছে ফিমেল অ্যাকাউন্ট হয়েছে, তো ফিমেল অ্যাকাউন্ট হলে কি ধরনের দেওয়া যেতে পারে, ফ্যাশন অ্যান্ড বিউটি দেওয়া যেতে পারে, তারপর হচ্ছে যে ফুড, ট্রাভেল, ক্যারিয়ার, এরকম দেওয়া যেতে পারে। আমাদের মিনিমাম 3টা সিলেক্ট করতে হবে, তো আমি এখানে 3টা বেশি সিলেক্ট করেছি। সো মিউজিকটাও দেওয়া যেতে পারে, কালচার দেওয়া যেতে পারে, যেহেতু ফিমেল অ্যাকাউন্ট, ফিটনেস, এরপর নেক্সট। তো সেম জিনিসগুলোই আবার জিজ্ঞেস করতে পারতো, এটা আসলে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর এখন যেটা আসছে সেটা হচ্ছে ফলো ওয়ান মোর অ্যাকাউন্ট, তো একটা অ্যাকাউন্টে ফলো দিতে হবে, মিনিমাম একটা অ্যাকাউন্ট, এর বেশি দিতে পারেন। তো একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে বাংলাদেশের যে অ্যাকাউন্টগুলো সাজেস্ট করবে এগুলোকে ফলো দিবেন না, দেশের বাইরের যেগুলো আছে সেগুলোকে, ইন্টারন্যাশনাল হলে সেটা ফলো দেবেন, যেমন স্পোর্টসিফাইটা আমি ফলো দিচ্ছি, বা আরও থাকতে পারে আইসিসি আছে, তারপরে অন্যান্য অনেক কিছু আছে, ইলন মাস্ক থাকতে পারে, তারপরে আরও কোনো ব্যক্তির প্রোফাইল থাকতে পারে যারা ইন্টারন্যাশনাল, তো তাদের প্রোফাইলটাকে ফলো দিবেন। তাই আমি একটা ফলো দিলাম আইসিসি ইসের একটা অ্যাকাউন্ট স্পটিফাই, তো এটা ফলো দেওয়ার পর আমাকে কি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আমাদের ওই অ্যাকাউন্ট ডান। এখন এটাকে সেট আপ করতে হবে, প্রোফাইল ডান হয়ে গেছে, এখন এই যে বাম পাশে প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখন প্রোফাইলটা এরকম আসছে, প্রোফাইল পিকচার নাই, কিছুই নাই, তো প্রোফাইল পিকচারগুলো আমরা দিতে পারবো। আর এই যে এখানে দেখেন গ্রোক একটা অপশন আছে, গ্রোকটাই হচ্ছে মূলত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রোক। তো এটার মাধ্যমে আমরা চাইলে কিছু লেখা নিতে পারবো। আপাতত এটার মাধ্যমে নিচ্ছি না, নতুন যেহেতু, আমি চ্যাটজিপিটি থেকে নিব। তো সেট আপ প্রোফাইলে ক্লিক করব, প্রথমে প্রোফাইল পিকচার দিতে বলবেন, আমি অ্যাড ফটোতে ক্লিক করব, ডিভাইস থেকে একটা প্রোফাইল পিকচার দিব, ধরেন এটা আমি প্রোফাইল পিকচার দিতে চাচ্ছি। দেখেন প্রোফাইল পিকচারটা আসছে, কোয়ালিটি ভালো আসছে, দেন অ্যাপ্লাইতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে কভার ফটো দিতে বলছে, আমি একটা কভার ফটো দিব, আমি গ্রুপ টাইপের ছবিগুলো কভার ফটো দিতে চাই আর কি নর্মালি, তো এটা দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। হয়ে গেছে, কভার ফটো হয়েছে। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে বায়োটা লিখতেই হবে, কিছু হলেও লিখতে হবে। তো আমি অন্য জায়গা থেকে কিছু নিচ্ছি চ্যাটজিপিটির কাছ থেকে, তাহলে সহজ হবে। তো আমি চ্যাটজিপিটিকে বললাম যে মাই ফ্রেন্ডস প্রোফাইল নেম লিচা লাটিয়া রোজ, প্লিজ রাইট সাম বায়ো ফর হার প্রোফাইল। তো এখানে লিখে দিছে জেনারেল হলে জেনারেল, আর ফ্রেন্ডলি হলে ড্রিমার, লাইফ লং লার্নার, কফি লাভার, এরকম লিখে দিছে। তারপর এখানে হচ্ছে প্রফেশনাল মোটিভেশন হলে এইটা, তারপর হচ্ছে আর্টিস্টিক, তারপর হচ্ছে ক্রিয়েটিভ হলে এরকম কিছু, টেক অ্যান্ড ট্রেন্ডি হলে এরকম, মানে কয়েক টাইপের লিখে দিছে। তারপর হচ্ছে ফান অ্যান্ড বোল্ড,
তো আমি ধরেন যে এই জেনারেলটা নিচ্ছি, ফ্রেন্ডলি এটা নিচ্ছি, কপি করব, করে এই অ্যাকাউন্টে বসায় দিব। 160টা নেওয়া যায়, আমি 2টা নিব হয়তো বা, দেন আরেকটা নিচ্ছি, ধরেন যে লাস্টেরটা নিয়ে নিচ্ছি। লাস্টেরটা পুরোটা নেওয়া যাবে না হয়তো বা, তারপরে যতটুকু নেওয়া যায়। বোল্ড লাইফ, বোল্ড আর এটা নেয় না, আর নেয় নাই। তো এখানে একটু এডিট করে দেই, লাস্টে আরটা আসার জন্য হয়েছে। ওকে, বোল্ডার এইটুকু পর্যন্ত নিলাম, পুরোটাই নিলাম আর কি। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে লোকেশন, লোকেশনটা আমরা এই পেক নেম থেকে দিয়ে দিব। যে লোকেশনটা দিব মানে যে কোনো নামের নিচে দেখবেন লোকেশন, লোকেশনের নিচের লাইনটা দিব। উপরের লাইনটা হচ্ছে একদম ঘরের ঠিকানা পর্যন্ত, তো আমার নিচের লাইনটুকু দিলেই হয়ে যাবে, মানে এরিয়া ঠিকানা দিচ্ছে, পুরো ঘরের ঠিকানা দেওয়ার দরকার নেই। দেন এইটা এইখানে অ্যাড করে দিব, জাস্ট পেস্ট করে দিব, নেক্সট হয়ে গেছে। এখন হচ্ছে ক্লিক টু সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো একটা বেসিক সেটআপ শেষ। তারপরে আবারও এডিট প্রোফাইলে ক্লিক করব। এখন এগুলো কিছুই আসে নাই, লোকেশন এগুলো আসে নাই। তো আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের ঘরে একটা লিংক দিয়ে দিব। আমার এখানে ওই শর্ট লিংক করা আছে, একটা অফারের শর্ট লিংকগুলো দিয়ে দিব। ল্যান্ডিং পেজ আর কি শর্ট করা আছে, ওইটা দিয়ে দিচ্ছি। লগ ইন করে নেই। তো ওয়েবসাইটের ঘরে এটা দিয়ে দিব, দিয়ে সেকেন্ড টাইমের জন্য সেভ করলাম। সেভ করেছি, একবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে তারপরে আবারও এডিট প্রোফাইলে গিয়ে এটাকে প্রফেশনাল করে ফেলবো। দেখেন সব আসছে, এই বায়ো আসছে, লিংক আসছে। তো এডিট প্রোফাইলে যাব, এখন এটাকে জাস্ট প্রফেশনাল করে ফেলবো। সুইচ টু প্রফেশনালে যাব, যাওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এটা ডিজিটাল ক্রিয়েটর আছে, ডিআইজি লিখলে ডিজিটাল ক্রিয়েটর চলে আসবে। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এগুলো প্রোফাইল সেটআপ। দেখেন টুইটার প্রোফাইলটা সেটআপ প্রতিদিন করতে হবে না, একদিন প্রোফাইল সেটআপ করে ফেললে তারপর প্রতিদিন জাস্ট পোস্ট করলেই হয়ে যাবে। এখানে তেমন কোনো কঠিন কাজ না। তো বিজনেস সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। তো এটা এরকম আসছে, ফাইন। তো আমি আবার হোম পেজে যাচ্ছি, হোম পেজ থেকে প্রোফাইলে যাব। দেখেন প্রফেশনাল হয়ে গেছে, এটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। তো এটা প্রফেশনাল হয়ে গেছে। এখন দেখেন লেটস সেট আপ ইউর প্রোফাইল বা লেটস গেট ইউর সেট আপ। তো প্রোফাইল সেট আপের জন্য যা যা ইনফরমেশন দরকার সব ডান, জাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে 4 জন ব্যক্তিকে ফলো দেয়া। মোট 5 জনকে ফলো দিতে হয় একটা নতুন অ্যাকাউন্ট থেকে। তো আমরা এখন পর্যন্ত একজনকে ফলো দিয়েছি, আরও 4টা ফলো বাকি আছে, এই জন্য আমাদের সেট আপের এই অংশটুকু বাকি আছে। আরও 4টা ফলো দিয়ে দিলে এই সেট আপের এই কাজটুকু শেষ। বুঝতে পারছেন? এই সেটআপের কাজটুকু শেষ হয়ে গেলে আমাদের একটু ছোট কিছু সেটআপ থাকবে, টুইটারের ইন্টারনাল সেটআপ। এটা হয়ে গেলে আমরা পোস্ট মার্কেটিং শুরু করতে পারবো। তো যাই হোক, এটা ফলো দেওয়ার বিষয়টা সেটআপ করে ফেলি। যেহেতু ফলো দিতে হবে, আমরা চেষ্টা করব দেশের বাইরে মানুষকে ফলো দেওয়ার জন্য, বিশেষ করে ইউএস এর মানুষকে ফলো দেওয়ার জন্য। এছাড়াও আপনার টার্গেটেড যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রি মানুষকেও আপনি ফলো দিতে পারবেন। আপনার টার্গেটেড কান্ট্রি মানুষকে আপনি ফলো দিবেন, যে দেশের অফার নিয়ে কাজ করতেছেন বা যে দেশের নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই দেশের মানুষকে আপনি ফলো দিবেন। তো আমি যেখানে আসলাম, মানে হোম পেজ থেকে সার্চ অপশন পাচ্ছি, সার্চে ক্লিক করব বা এক্সপ্লোরে, যেখানে সার্চ অপশন আছে এক্সপ্লোরে ক্লিক করে সার্চ করতে পারবো। তো সার্চ করে ধরেন আমি সার্চ করলাম এখানে ইউএসএ, তাহলে যে ইউএসএ টুডে, তারপর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন একটা নাম আসছে, এগুলো সব ইউএসএর। তারপর হচ্ছে টিম ইউএসএ, ঠিক আছে। এগুলো একটা একটা করে প্রোফাইলে আমরা ঢুকবো, ঢুকলেই সেই প্রোফাইলের
দেখবো যে এখানে ফলোয়ার সংখ্যা আছে। তো এই প্রোফাইলের ফলোয়ার হচ্ছে 5.1 মিলিয়ন, মানে 51 লাখ প্লাস, 51 লাখ 1859টা ফলোয়ার এখন পর্যন্ত আছে। তো আমরা ফলো দিব, যেহেতু মানুষকে ফলো দিই, আমরা এই পেজগুলোকে ফলো না দেই। তো এখানে ফলোয়ার লিস্টে যদি যাই, প্রথমে আসবে হচ্ছে ভেরিফাইড ফলোয়ার, মানে যারা টাকা দিয়ে ব্লু বেজ ভেরিফাই নিছে তাদের নাম আসবে। তো এগুলো না দিয়ে আমরা একটু ফলোয়ার লিস্টে যাব, মিক্স থাকবে, যেখানে ব্যক্তি প্লাস ভেরিফাইড অ্যাকাউন্ট সবই থাকবে। তো এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে আমাদের অ্যাকাউন্ট যেহেতু একদম নতুন স্টার্ট হয়েছে মাত্র, মানে আমাদের একদম জিরো লেভেল থেকে স্টার্ট, সো আমরা অনেক বড় ফলোয়ার, মানে বেশি ফলোয়ারওয়ালা অ্যাকাউন্টগুলোতে যদি ফলো দেই, আমাদের এটা অ্যাকসেপ্ট করবে না, আমাদেরকে ফলো ব্যাকও করবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ছোট ছোট মানে প্রোফাইলকে ফলো দিব, যাদের প্রোফাইলে ফলোয়ার 3000-এর নিচে আছে, চেষ্টা করব এদেরকে ফলো দেওয়ার জন্য। আস্তে আস্তে ফলোয়ার হয়ে গেলে পরবর্তীতে আমরা বেশি ফলোয়ারওয়ালা মানুষকে ফলো দেব। যদি আমাদের নিজেদেরই ক্রস করে 3000, তাহলে আমরা এর বেশি মানুষকে বা বেশি ফলোয়ারওয়ালা অ্যাকাউন্টকে ফলো দিতে আমাদের সমস্যা নেই, বা কয়েকশো হইলেও এনাফ, কয়েকশো হইলেও আমরা বেশি ফলোয়ারওয়ালা যে প্রোফাইলগুলো আছে সেগুলোকে ইজিলি ফলো দিতে পারবো। তো এটার জন্য কি করবো, একটু নিচের দিকে ঘুরবো, আর ব্যক্তির যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন এটা একটা মানে ব্যক্তিগত অ্যাকাউন্ট, তো এটাতে 5000 ফলোয়ার আছে, এটা বাদ। তারপর এটাতে 7000 ফলোয়ার আছে, এটাও বাদ। 3900 মানে 4000 আছে, 5000, এটা 19000, 12000, এটা 3900। চাচ্ছি যে 2000 থেকে 3000-এর মধ্যে। তো এটাতে দেখেন 2200 আছে, এটা ফলো দিলাম। 1800 আছে, ফলো দিলাম। 42টা ফলো দিয়ে রাখলাম। এটা যদিও বাংলাদেশি মনে হচ্ছে বা অন্য দেশি হবে, তো ফলো দিয়ে রাখলাম আর কি। এটা 4টা ফলোয়ার আছে। এটা দেখেন প্রোফাইল লক করা বা পাবলিক প্রোফাইল, এটাতে ফলো দিয়ে লাভ নাই। তো এগুলোতে আবার কম ফলোয়ার, এই 0 ফলোয়ার, 4টা। তো অনেকগুলো ফলো দিলাম আমি, আমার দরকার ছিল মিনিমাম 4টা, আমি একটু বেশি ফলো দিয়ে দিচ্ছি। তো ফলো দেওয়ার কাজ শেষ হয়ে গেলে প্রোফাইল একবার চলে আসবে, দেখবেন যে ওই সেটআপের কথাটা আর আসতেছে না। একবার রিফ্রেশ দেই, ওই সেটআপের কথাটা আর আসতেছে না। ঠিক আছে, আমি 15 জনকে ফলো দিয়েছি, 15 জনকে ফলো দিয়েছি। লাইক ভালো থাকলে আস্তে আস্তে এখান থেকে আমাকে ফলো ব্যাক করবে মানুষজন। তো এরপরে আমাদের কাজ কি দেখেন, সেটআপের মোটামুটি সব কাজই শেষ। একটা কাজ ছাড়া, একটা কাজ হচ্ছে যে কান্ট্রি বা লোকেশন সেট করা। মানে আমাদের নিজেদের লোকেশন তো আমরা সেট করেছি, কান্ট্রি বা লোকেশন সেট করেছি। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমরা যেখানে পোস্ট করব সেই কান্ট্রি বা লোকেশন সেট করা। মানে টুইটারে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, যে আজকে কোন দেশে কোন বিষয়টা বা কোন রিজিয়ন, কোন সেক্টরটাতে, কোন সাইটটাতে কোন টপিকটা বেশি পোস্ট হচ্ছে, এই জিনিসটা চেক করা যায় বা দেখা যায়। তো আমরা এইভাবে যদি করি, তাহলে যেটা ট্রেন্ডিং এ আছে, যেটা নিয়ে বেশি কথা হচ্ছে, আমরা যদি ওইটা নিয়ে পোস্ট করি, তাহলে আমাদের পোস্টের রিচ বাড়বে, আমাদের অডিয়েন্স দ্রুত বাড়বে। তো এটার জন্য কি করতে হবে, হোম পেজ থেকে সার্চ অপশন আছে, এক্সপ্লোর বা সার্চ, এক্সপ্লোরে ক্লিক করতে হবে। এক্সপ্লোরে ক্লিক করার পর এমন একটা সেটিং পাবেন। তারপর আমি একটু দেখাই যে ট্রেন্ডিং আছে একটা বিষয়, ট্রেন্ডিং এ যদি ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে তেরেবিন, এটা এখন টুইটারে ট্রেন্ডিং এ আছে। তারপর হচ্ছে কি কয়েন নেটওয়ার্ক টোকেন 2049, এটা এখন বাংলাদেশে এই টপিকটা নিয়ে পোস্ট হচ্ছে, এবং রিসেন্টলি এটা পোস্ট হয়েছে 3826টা, এই একটা হ্যাশট্যাগ দিয়ে।
তারপর হচ্ছে পাবলিক এআই, এটা নিয়েও বাংলাদেশে পোস্ট হচ্ছে। দেন হচ্ছে হিউম্যান জাইদি, এটা নিয়ে টুইটারে আর কি পোস্ট হচ্ছে, ট্রেন্ডিং, এটা 1800+ পোস্ট হয়েছে। তারপর এটা কি ওয়াহাজ আলী, এটা নিয়ে পোস্ট হয়েছে বাংলাদেশে 1815টা, টুইটার থেকে আর কি, টুইটারে পোস্ট হয়েছে। তো এরকম বিভিন্ন টাইপের টপিক আছে, যেমন এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, গতকালকের একটা টপিক, পুরো সোশ্যাল মিডিয়াতে মানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলে আসছে। ওই টপিকটা নিয়ে পোস্ট হয়েছে, দেখেন 2126টা পোস্ট হয়েছে এই টুইটারে। আমি যদি একটু পোস্টটা ওপেন করি তাহলে হয়তো বা ওই পোস্টটাই পাবো। হ্যাঁ, এইটাই পাইছি, দেখছেন এমন পরিমাণ ট্রেন্ডিং আসছে। সবাই এই টপিকটা নিয়ে যখন পোস্ট করছে, দেখেন এই জাস্ট এই টপিকটা নিয়ে পোস্ট করছে, প্রোফাইলে রিচ বাড়ছে একটা পোস্টে 335টা, ট্রেন্ডিং বিষয়ে কথা বলার কারণে। ট্রেন্ডিং 20টা লাইকও পড়ছে, যদিও তার ফলোয়ার কত, ভালোই ফলোয়ার থাকার কথা না, বেশি একটা ফলোয়ার না, 300 ফলোয়ার। আরও কম ফলোয়ার থাকলেও, আরও বেশি ফলোয়ার থাকলেও দেখা গেছে এত রিচ হুট করে আসে না। এই ভিডিওটা দেখেন, 5,51,000 রিচ, যার মধ্যে 7,000 লাইক আসছে, রিটুইট, কমেন্ট আসছে 576টা, রিচ বাড়ছে, অনেক রিচ আসছে। ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বললে, ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করলে এটা আসবেই। সো আমরা ট্রেন্ডিং টপিকগুলো সিলেক্ট করে করে পোস্ট করতে পারবো। যখন যেই দেশের অফার নিয়ে কাজ করব, যখন যেই দেশের টপিক নিয়ে কাজ করব, আমরা সেই দেশের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে পোস্ট করতে পারবো। তো এইখানে আমি এটা সিলেক্ট করব কিভাবে, ইন্ডিভিজুয়াল দেশগুলো, এই এক্সপ্লোরে আসব, সেটিং বাটন পাবো, সেটিংয়ে ক্লিক করব, তারপর হচ্ছে লোকেশন, এটা টিক চিহ্ন সরায় ফেলবো, আরেকটা হচ্ছে পার্সোনালাইজেশন, এটারও টিক চিহ্ন সরায় ফেলবো। এই দুটো টিক চিহ্ন সরানোর পরে, লোকেশন পার্সোনালাইজেশনের টিক চিহ্ন সরানোর পরে এখানে দেখবো এক্সপ্লোর লোকেশন, একটা কথা আছে, এই যে এক্সপ্লোর লোকেশন, এক্সপ্লোরে ক্লিক করব। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে আমার অ্যাকাউন্টটা লক করে দিতে পারে। লক করে দিলে তো আর কিছু করার থাকবে না, আমি জাস্ট প্রসেসগুলো দেখাবো কিভাবে আনলক করতে হয়। তো লক করে দিলে ওই স্টেপটা একটু খেয়াল করিয়েন কি হয়। তো যাক, এখন এই লোকেশন আসছে, ধরেন আমি লোকেশন চাচ্ছি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে বের হয়ে যাব। এখন দেখেন ট্রেন্ডিংটা রিফ্রেশ দেই, এক্সপ্লোরে আসি, ট্রেন্ডিংয়ে আসি, দেখেন বিএল অ্যাপেল স্টক আপ, এটা নিয়ে ট্রেন্ডিংয়ে আছে, 2800 2850 মতো পোস্ট হয়েছে। তারপর হচ্ছে সুইপস্টেক্স, এটা নিয়ে পোস্ট হয়েছে 3390, অলমোস্ট 3400 মতো। মহসেন মাহদাউই, এমন কিছু একটা নাম হবে, এটা নিয়ে পোস্ট হয়েছে 10,400। তারপর হচ্ছে কি জর্জিয়া অ্যাম্ব্রো, এটা নিয়ে পোস্ট হয়েছে অনেক। রোম, এটা নিয়ে 1300 পোস্ট হয়েছে। বিভিন্ন টাইপের হ্যাশট্যাগ আছে। তো আমরা যখন পোস্ট করব ওই টপিক নিয়ে যদি কথা বললাম, যদি ওই টপিক নিয়ে নাও পোস্ট করি, এই যে হ্যাশট্যাগুলো পাবো, এই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে আছে, এগুলো আমরা আমাদের পোস্টের সাথে ব্যবহার করব, যাতে করে আমাদের পোস্টটাও রিচ পায়। ঠিক আছে, এইভাবে আমরা লোকেশন সেট করব। জাস্ট এক্সপ্লোরে যাব, সেটিংয়ে যাব, এই দুইটা টিক চিহ্ন সরাবো, লোকেশন পার্সোনালাইজেশন টিক চিহ্ন সরাবো, এক্সপ্লোর লোকেশনে গিয়ে কোন দেশের ট্রেন্ডিং টপিক দেখতে চাচ্ছি সেটা দেখব। যেমন আমি যদি চাই ইন্ডিয়া দেখব, ইন্ডিয়া কি চলতেছে আজকে, এটা দেখতে চাইলে ক্লিক করলাম, একটা রিফ্রেশ দিব যে ওদের ওয়ার নিয়ে বা যুদ্ধ নিয়ে কি চলতেছে, এটা একটু দেখতে চাচ্ছি। তাহলে দেখেন ট্রেন্ডিংয়ে, এই দেখেন এটা হচ্ছে ওদের আইপিএল নিয়ে মনে হয়, সিএসকে পিবিকেএস এটা। তারপর হচ্ছে ব্ল্যাক আউট হয়েছে কোন একটা এরিয়া, ওইটা নিয়ে পোস্ট হয়েছে। ব্ল্যাক আউট এগেইনস্ট ওয়াকফো, ওই সিচুয়েশনটা নিয়ে পোস্ট হচ্ছে। তারপরে এখানে ইন্ডিয়ান কোন একটা টপিক নিয়ে, হিন্দি টপিক নিয়ে পোস্ট হচ্ছে। পাকিস্তান নিয়ে কোনো পোস্ট হয় নাই, যাক হিন্দিগুলো তো বুঝতেছি না এটা কি হয়েছে। রাহুল গান্ধী নিয়ে পোস্ট হয়েছে দেখেন 51,000টা। তারপর বিটিএস নিয়ে পোস্ট হয়েছে 6,000। এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ কিছু আছে, এগুলো নিয়ে পোস্ট হয়েছে। এরকম করে আমরা বিভিন্ন কান্ট্রির ট্রেন্ডিং বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো আমি আবার ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে বের হয়ে যাচ্ছে। ওকে,
তো এটা অ্যাকাউন্ট এই যে লক, এই কথা বলেছিলাম যে লক হয়ে যাবে। এটা নতুন অ্যাকাউন্ট খুলে একবার বা দুইবার হয়। যখন নতুন অ্যাকাউন্ট খুলবো তখন একবার বা দুইবার হবে। তো এটা কি করব দেখেন, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস পাস এ চ্যানেলস। তো স্টার্টে ক্লিক করব, সেন্ড মেইলে ক্লিক করব। আমার মেইলে ওরা একটা কোড পাঠাবে, যে কোড চলে আসছে, এই যেটা হচ্ছে কোড। কোডটা কপি করে এখানে কোডটা বসায় দিব। তারপর ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাই হয়েছে। এখন হচ্ছে পাস চ্যালেঞ্জ, মানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচা কমপ্লিট করতে হবে। তো এখানে বলছে 11, এটা হচ্ছে ওয়াইফাই মানে এই চিহ্নটা, মানে এইখানে যে নাম্বারটা আছে এই নাম্বারের অরবিট বা সার্কেল থাকবে, ওই সার্কেল এই চিহ্নটা বসাইতে হবে। তো এইটা হচ্ছে চিহ্ন, এটা 15তে আছে, 11তে বসাইতে হবে। এই যে 11তে বসছে, 11 বরাবর আছে, সাবমিট। মোট 5টা ক্যাপচা দিবে, 5টা ক্যাপচা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে 14 নাম্বার অরবিট, এই চিহ্নটা, এই চিহ্ন কোনটা আছে এখানে, এইটা, এটা আছে 15তে, 14তে নিতে হবে। ওকে, 14তে আসছে, সাবমিট। তারপরে 9 নাম্বার, এই চিহ্নটা 8 নাম্বারে আছে, এটা 9 নিতে হবে। ওকে, দেখেন এই যে 9 নাম্বার সার্কেলের ভিতরে এটা আসছে, সাবমিট। তো এরপরে আছে আর একটা বা দুইটা, 11 নাম্বার এই অপশনটা, এই অপশনটা দেখেন অলরেডি 11তে আছে। তো আমার কোনো কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট সাবমিটে ক্লিক করব। আর একটা বাকি আছে, এটা হচ্ছে 11, আর এই চিহ্নটা, এটা অলরেডি 11, আর এই চিহ্ন এখানেই আছে, সাবমিট। ওকে, এটা আনলক হয়ে গেছে, দেখেন কন্টিনিউতে ক্লিক করব, হয়ে যাবে। তো আমি আবারও লাস্টবারের মতো দেখি আমার এক্সপ্লোরটা কোন লোকেশনে দেওয়া ছিল, ইউনাইটেড স্টেট। ওকে, ফাইন। এখন আমার পোস্ট করা শুরু হবে। তো আমি যে কোনো টপিক নিয়ে পোস্ট করতে পারি, যেহেতু এখানে আমি একটা ব্যক্তির প্রোফাইল তৈরি করেছি, আমি ব্যক্তির ছবি দিয়ে পোস্ট করতে পারি, বা র্যান্ডম ধরেন যে কোনো ফুলের ছবি দিয়ে, কোনো রেস্টুরেন্টের ছবি দিয়ে, যে কোনো ছবি দিয়ে আমি এখানে পোস্ট করতে পারবো। ঠিক আছে, নিজের মানে কোনো ফেস নাই ওরকম ছবিগুলো দিয়ে পোস্ট করলাম, আর ফেস সহ মানে এই ব্যক্তির ছবি সহ টুকটাক পোস্ট আমরা দিতে পারবো। তো বিভিন্নভাবে করা যায়। আমরা যদি পোস্ট করতে চাই, এখানে পোস্ট অপশন আছে, বা আলাদা করে আবার আপনি করতে পারবেন। মোবাইল থেকে হলে একটা নীল আইকন পাবেন, নীল আইকনে ক্লিক করতে পারেন। তো এখানে আচ্ছা, আমার এখানে পোস্ট আছে, মোবাইলের ক্ষেত্রে নীল একটা আইকন পাবেন পাখির পালকের মতো, ওইটা দিয়ে পোস্ট করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করলাম পোস্টে, পোস্টে ক্লিক করলে এখানে ক্যাপশন লেখার অপশন থাকবে। তো আমি দেখি ক্যাপশন কিছু লেখা যায় কিনা, ছবি দিয়ে। আচ্ছা, অন্য আরেকটা ছবি নেই, অন্য কোনো টপিক নিয়ে একটা ছবি দেই। রেস্টুরেন্ট টাইপের কোনো ছবি নেই, ধরেন এই ছবিটাই। এই ছবিটা নিচ্ছি ডাউনলোড করে।
ওকে, তো এই ছবিটা আমি এখন আপলোড করব টুইটারে। সিলেক্ট করলাম, ওপেন হলো, দেন এই ছবি নিয়ে কিছু ক্যাপশন দিব। ক্যাপশনের জন্য চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি, তো আমি এটা লিখে দিচ্ছি। মানে চ্যাট জিপিটির কাছে যাই, আমি ছবিটা দেই চ্যাট জিপিটিকে, বলি যে আমার এই ছবি নিয়ে একটা ক্যাপশন লিখে দাও টুইটারের জন্য। আমি বললাম যে রাইট এ ক্যাপশন ফর দিস ইমেজ, আই উইল আপলোড ইন x.com। তো আমাকে লিখে দিচ্ছে, দেখেন, সারাউন্ড ইউরসেলফ উইথ পিপল হু লিফট ইউ হায়ার, অনারেবল, বিউটিফুল, হাইয়েস্ট। তো মানে এখান থেকে যতটুকু বুঝতে পারছে এটা নিয়ে একটা ক্যাপশন লিখছে। তারপরে যে সিস্টারহুড, তারপর হচ্ছে গ্রিক লাইফ। তো এই যে ক্যাপশনটা দেখছেন, এই ক্যাপশনটা কিন্তু ওরা ইউজ করছে অলরেডি। টাকালা ডিউকোমেন, এই যে এটা এখানে অলরেডি ইউজ করছে, যে টাকালা ডিউকোমেন। তো এটা অর্থ কি জানি না, কিন্তু ও এটা বের করছে, ওর সোর্স ব্যবহার করে বের করে ওটার একটা ক্যাপশন দিছে। তো যাই হোক, আমি এই ক্যাপশনটাই নিচ্ছি, ক্যাপশনটা কপি করে নিব, এতটুকু কপি করে নিচ্ছি। আরো যদি লাগে, বেটার লাগে, তাহলে ওকে বললে আরো একটা বেটার ক্যাপশন আপনাকে বের করে দিবে। সেম এটাই আছে। আচ্ছা, এটাও সুন্দর আছে। আচ্ছা, এটা লিখতেছি। তো দেখেন চ্যাট জিপিটি ব্যবহার কষ্ট কম করে জাস্ট ওকে বললো, ও লিখে দিচ্ছে সবকিছু। আচ্ছা, এইটাই নিচ্ছি, এই ক্যাপশনটা কপি করলাম, করে এই টুইটারে পেস্ট করে দিব। তারপরে কিছু হ্যাশট্যাগ, এই যে এই হ্যাশট্যাগুলো আছে, হ্যাশট্যাগুলো নিলাম। তারপরে এখানে আরো কিছু হ্যাশট্যাগ পাওয়া যাচ্ছে ওই আগের ক্যাপশনে, এগুলো নিচ্ছি। ওকে, হয়ে গেছে। এখন ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ আমরা নিব। ট্রেন্ডিং হ্যাশট্যাগ নেওয়ার জন্য আমাদের আরেকটা ট্যাব ওপেন করে রাখতে হবে, অথবা আগে হ্যাশট্যাগুলো আমরা মোবাইল থেকে যারা আছে আগে হ্যাশট্যাগুলো কপি করে নিব, তারপর আমরা সেইগুলোকে এসে ইউজ করব। তো যেখানে একটা আছে, কপি করলাম, ব্যবহার করলাম, টেক্সট, এটা কপি করলাম, ব্যবহার করলাম। দেন আছে যেটা আপনারা খেয়াল করবেন হয়তো বা, যে নিচে একটা সার্কেল আস্তে আস্তে পূরণ হচ্ছে, মানে গোল হচ্ছে, সার্কেলটা গোল হচ্ছে। যতক্ষণ এটা নীল হবে, গোল হবে, এটা পূরণ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি লিখতে পারবো। গোলের পরে আমরা আরেকটা অপশন পাবো, সেটা হচ্ছে যে হলুদ, নীল হলো, গোলের পরে হলুদ একটা গোল পাবো, ওই পর্যন্ত লাস্ট। লাল হয়ে গেলে আমরা আর নিতে পারবো না, লাল হয়ে গেলে মানে লিমিট ক্রস হয়ে গেছে, এর বেশি আমরা নিতে পারবো না আর কি। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা কতটুকু আমরা নিচ্ছি। তো যেহেতু এখানে আর কিছু লিখার নাই, আর আমি কি করব, আমি একটা ডিরেক্ট লিঙ্ককে শর্ট করে এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে কাটলিতে অনেকগুলো লিঙ্ক আছে, অনেক কিছু আছে, তো আমি একটা ডিরেক্ট লিঙ্কে শর্ট করা আছে, এটা এখানে আমি যুক্ত করে দিলাম। কিভাবে যুক্ত করব, একটা ইমোজি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তারপরও দেখেন সার্কেলটা কমপ্লিট হয় নাই। আমি জাস্ট এটাকে একটু কপি করতেছি এই সার্কেলটা কমপ্লিট করে দেখানোর জন্য।
একটা পেস্ট করলাম, এখনো কমপ্লিট হয় নাই, আরেকটা পেস্ট করলাম, এই যে ইয়েলো হয়েছে, আরেকটা করলে রেড হয়ে গেছে। রেড হলে পোস্ট করা যাবে না, তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি ইয়েলো পর্যন্ত। এই যে এখন রেড পর্যন্ত আছে 0, পোস্ট করা যাবে। আর এখন হচ্ছে ইয়েলোতে 20টা, হ্যাঁ এই 20টা অক্ষর পর্যন্ত হচ্ছে ইয়েলো, মানে ইমার্জেন্সি কিছু লিখতে চাইলে 20 অক্ষরের মধ্যে এটা শেষ করতে হবে। আপনার সেন্টেন্স শেষ করার জন্য মূলত ইয়েলো সাইনটা, এতটুকুই। আর নর্মালি আপনি এইটুকু স্পেস লিখতে পারবেন, আরও 20টা ক্যারেক্টার এক্সট্রা আপনার জন্য আছে। এটা দেখানোর জন্য মূলত আমি এটাই করলাম, দেখাইলাম। তো যাই হোক, আমার ক্যাপশনটা মূলত এই পর্যন্তই। তারপর একটা লিঙ্ক এক্সট্রা হিসেবে দিয়ে দিছি, তেমন কিছুই না, লিঙ্ক দিছি যাতে ভালো থাকলে মানুষজন ক্লিক করবে, এটাই। তো এখানে ড্রাফট আছে, আমি এটা পোস্ট করে দিব। পোস্ট করে দিলে এটা পোস্ট হয়ে যাবে। ততক্ষণে যেরকম একটা অপশন আসছে আনলক, গটিতে ক্লিক করব, হয়ে গেছে একটা পোস্ট। তো এটা রিচ কত আসবে এটা আমরা এইখানে দেখতে পারবো, কিছুক্ষণের মধ্যেই একটা আপডেট বা রেজাল্ট আমরা দেখতে পারবো। তো এই আবার আনলক করছে, এখন আর জাস্ট মেলটা ভেরিফাই করলে হয়ে যাবে। টেম্প মেল দিয়ে করলে এই জন্য আর কি ভেরিফাই করাটা একটু টাফ হয়ে যায়। যদি আমি কোনো কারণে মেলটা কেটে দিই আর থাকবে না এখানে। তো যাই হোক, আমি মেলটা কাটি নেই, যার ফলে এখন মেইল আসবে। মেইলটা আমি এখানে কোডটা বসায় দিলে আমার এটা আবার আনলক হয়ে যাবে। এই যে মেইল আসছে আরেকটা, এটা আসবেই, প্রতিবারই আসে, যতবার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি কাজ করি ততবারই আসে। তো এটা নিয়ে কিছু করার থাকে না, জাস্ট মেল ভেরিফাই করলে আনলক হয়ে যাচ্ছে। পার্মানেন্ট সাসপেন্ড হয়ে গেলে আর কিছু করার থাকবে না, কিন্তু এমন লক করলে আনলক করা যাবে। এটা হয়ে গেছে। আমরা যদি প্রোফাইলে যাই, যেহেতু লক হয়েছে আমাদের ফলোইং 0 দেখাচ্ছে, কোনো ফলোইং দেখাবে না, কিন্তু আমরা কিন্তু ফলো দিয়েছি। এবং এখন একটু রিফ্রেশ দিয়ে দেখব যে এই ছবিটা রিচ আসে কিনা। তো এটা কাউন্ট করবে, সময় লাগবে আর কি। ততক্ষণে আমরা ক্যাশ অ্যাপ নিয়ে টুকটাক পোস্ট করি। হ্যাঁ, আমার কিছু লেখা আছে ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট, মানে চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিছি, ওটা আমি একটু বের করতেছি। আচ্ছা, এখানে মার্কেটিং টেক্সট আমি কোথায় যেন লিখে রাখছি, একটু বের করি। হ্যাঁ, ওকে, আমি এখানে মানে চ্যাটজিপিটি কে বলেছিলাম উই লঞ্চ এ গিভ অ্যাওয়ে ইভেন্ট, 50 উইনার্স উইল গেট $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড টু জয়েন ইন দিস গিভঅ্যাওয়ে ইভেন্ট পিপল শুড ওপেন দিস লিঙ্ক, এখানে আমার এই শর্ট লিঙ্কটা, and sign up with their cash tag. Random winner will be selected from the participant. Now write 20 promotional caption for this event with hashtags. এটা বললাম। তো এখানে সে রেজাল্ট হিসেবে দিছে যে এই যে we are give away $750 cash gift cards to lucky 50 winners. Want to join? It's super easy, just click the link, sign up and submit your cash tag. That's winner will be chosen randomly from all participants. Don't miss your chance to win big. Cash app এরকম লিখে দিছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত একটা ক্যাপশন পুরোটা। তো এটা নেওয়া হয়েছে চ্যাটজিপিটির কাছ থেকে, এইটা নেওয়া হয়েছে চ্যাটজিপিটির কাছ থেকে, এরকম 20টা ক্যাপশন চ্যাটজিপিটি লিখে দিছে। তো এইগুলো যদি আমরা মার্কেটিং করি, 20টা পোস্টে মার্কেটিং হয়ে যাবে, মোট 4 দিনে কাজ হয়ে গেল। আবার প্রথম থেকে 20টা পোস্ট নিয়ে আমরা আবার কাজ করলাম, হিউজ হয়ে যাবে, হিউজ। জাস্ট চ্যাটজিপিটি, আমাদের কষ্ট করতে হবে না, চ্যাটজিপিটিকে সুন্দর করে বললেই হবে। তো আমি এখানে যতটুকু লিখছি, এই লেখাটা যদি আপনারা নিতে পারেন বা লিখতে পারেন তাহলেও হবে, যত ডিটেলসে লিখবেন। তো যাই হোক, আমি এখানে একটা পোস্ট করি ক্যাশ অ্যাপ নিয়ে। সো এটা $1000 আছে, আমি এটা $750 জায়গায় $1000 করে দিচ্ছি। ওয়েট, তো যে অনেক ক্যাপশন বাড়তি পড়ে গেছে,
আচ্ছা, হ্যাশট্যাগ নেওয়া যাচ্ছে না, হ্যাশট্যাগ নেওয়ার মতো স্পেস ফাঁকা নাই। ওকে ফাইন, পোস্ট করে দেই। আর হ্যাশট্যাগ তাহলে এখান থেকে দিয়ে দেই। ক্যাশ অ্যাপ। ওকে, দুইটা হ্যাশট্যাগ হয়েছে, ফাইন। আর দুইটা স্পেস আছে, আর কিছু লিখতেছি না, যেহেতু আমার ছবিতে সবকিছু লেখা আছে, পোস্ট করে দিচ্ছি। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি, লক না করলেই হইল। এটা একটা, এটা 4টা রিচ আসছে টোটাল। যদি আরো মানে ভালো কিছু হ্যাশট্যাগ দিতে পারি তাহলে আর ভালো রিচ আসবে। তো এটা একটু বড় পোস্ট হয়ে গেছে। আমি যদি আরেকটা ক্যাপশন নেই একটু ছোট, যেমন এগুলা, এটা নিলে আরো সুন্দর করে আমরা লিখে দিতে পারবো। তো এটা কপি করে দিচ্ছি, কপি করে দেন টুইটারে আবার পোস্ট করব। দেখেন, এত ঘন ঘন পোস্ট করব না, আমরা একটা পোস্ট করব, কিছু মানুষকে ফলো দিব, দেন আরো পোস্ট করব, এইভাবে করতে পারি। তাহলে আমাদের মানে অ্যাকাউন্টগুলো ঠিকঠাক থাকবে। তো দেখেন আরো কিছু লেখার অপশন বাকি আছে, চাইলে এখানে আমরা ট্রেন্ডিং দুই একটা হ্যাশট্যাগ ঢুকা দিতে পারি। সুইপস্টেক্স এটা দেওয়া যেতে পারে। তো আমরা চেষ্টা করব প্রতিদিন অ্যাকাউন্ট রিলেটেড পোস্ট একটা দুইটা করার, মার্কেটিং পোস্ট 3-4টা করে করা বা আরো বেশি করার। আমরা লিংক শেয়ার করতে পারবো, টুইটারে লিংক শেয়ার নিয়ে অতটা রেস্ট্রিকশন নাই, তবে আমরা শর্ট লিংক করে শেয়ার করব, সরাসরি না শেয়ার করে শর্ট করে শেয়ার করব, তাহলে ভালো হবে। আমি ছোট ছোট কয়েকটা হ্যাশট্যাগ যুক্ত করে দিলাম। ওকে, তো এখন কি করব, স্টারগুলো কেটে দিলাম, আরো একটা হ্যাশট্যাগ নেওয়া যাবে। এটা দেখি স্পেস হয় কিনা। এটা এটা স্পেস 4টা হয়ে গেছে, ব্র্যাকেটটা কেটে দেই। আচ্ছা, লিংক দুইবার আসছে শুধু শুধু। ওকে, আরো অনেক হ্যাশট্যাগ লেখা যাবে, দেন আরো আছে, এটা দিয়ে দিই। স্পেস আছে মানে আমি হ্যাশট্যাগ দিচ্ছি, সমস্যা নেই। তো স্পেস আছে, হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, হয়ে গেছে মোটামুটি ডান। এখন যদি পোস্ট করে দেই, আমার কিছু টপিক মানে ছবি ছাড়া পোস্ট করছে এখানে। এখানে আমার এই যে $750 ক্যাশ অ্যাপের কথাও আছে, তারপরে এখানেও সুন্দরভাবে লেখা আছে, পাশাপাশি হ্যাশট্যাগও আছে ক্যাশ অ্যাপ নিয়ে। ওর সাথে মেক মানি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেও হতো। এটা এখনো কারো কাছে পৌঁছায় না, এটা 2টা রিচ আসছে, এটা 6টা রিচ আসছে। ইনস্ট্যান্ট আরো রিচ আসবে, মানুষের কাছে পৌঁছাবে। আর আমরা মাঝে মাঝেই মানে একটা পোস্ট দিয়ে কিছু মানুষকে ফলো দিব, আবার এসে পোস্ট দিব, সাজেশন কিছু থাকবে, যেখানে সাজেস্টেড কিছু আছে, যেগুলো পার্সন হবে, ব্যক্তিগত অ্যাকাউন্ট হবে, এদের কিছু কিছু অ্যাকাউন্টগুলোকে ফলো দিব। এটা যেহেতু সাজেশনে আসছে, 300 ফলোয়ার, ফলো দেওয়া যেতে পারে, ফলো দেওয়া যেতে পারে। তো বেশ কিছু মানুষকে আমরা ফলো দিয়ে দিব। এটা একটু বেশি হয়ে যায়। যখনই সময় পাবো ফলো দিব, পাশাপাশি আমরা পোস্ট করব। যদি কেউ মেসেজ দেয়, এখানে মেসেজ রিপ্লাই দিব। এইভাবে আমরা এটাকে কন্টিনিউ করব, কন্টিনিউ করলেই হবে। টুইটারের কাজ বেশি একটা কঠিন না, জাস্ট প্রথম কঠিন বিষয়টা হচ্ছে প্রোফাইল সেটআপ করা। এটা হয়ে গেলে আর তেমন কোনো ঝামেলা নাই।
টুইটারের ক্ষেত্রে। তো রেগুলার যদি আমরা ফলো দেই ওইখান থেকে টুইটারে অন্য সোশ্যাল মিডিয়া থেকে ফলোটা কম আসে, ব্যাক আসে কম, তারপরও আমাদের ধীরে ধীরে কাজ করে যেতে হবে এবং কন্টিনিউয়াস ফলো দিয়ে যেতে হবে। দেখবেন ওইখান থেকে আস্তে ধীরে ফলো বাড়তেছে। টুইটারে ফলো গ্রোথটা কম হয় কিন্তু পোস্টের রিচ মোটামুটি দ্রুত আসে। ইনস্ট্যান্ট রিচ কাউন্ট করা যায়, প্রফেশনাল হলে দেখা যায় এটা দুজনের কাছে পৌঁছেছে, এটা 3টা, এটা 7টা আসবে। আরও কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে করলে আরও বেটার আসে, মানে আরও হ্যাশট্যাগুলো একটু বেটার থাকলে, বা সবসময় হ্যাশট্যাগ তো আর বেটার ট্রেন্ডিংয়ে আসে না, এমনটা হয়। তো ফুড রিলেটেড, ট্রাভেল রিলেটেড, তারপর হচ্ছে মিউজিক, বিটিএস, এগুলো নিয়ে করলেও মোটামুটি ভালো রিচ আসে। আর কখনো যদি আপনি হ্যাশট্যাগ খুঁজে না পান যে কি হ্যাশট্যাগ দিবেন, তখন ক্রিপ্টোকারেন্সি নিয়েও হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু হ্যাশট্যাগ খুঁজে দেন কয়েকটা হ্যাশট্যাগ আপনি এখানে যুক্ত করে দিলেন, তাতেও হবে। ওকে, তো এই পর্যন্ত ছিল টুইটারের মার্কেটিং প্রসেস, অর্গানিক মার্কেটিং প্রসেস। তো আমরা এগুলো ফলো করব। দেখেন টুইটারে আমি কয়েকটা পোস্ট করছি, সবগুলো পোস্টে আমি লিঙ্ক দিছি, তিনটা পোস্টে কিন্তু লিঙ্ক দিছি। লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে টুইটারের সমস্যা নেই, তবে লিঙ্কগুলো আমরা শর্ট করে দিব। আর site.go.com এ লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, ডিরেক্ট লিঙ্ক কম দিব। এইভাবে করলেই হবে ইনশাল্লাহ। ক্লিক আসবে টুইটারে, যেহেতু পোস্টের সাথে লিঙ্ক থাকে, তো এখান থেকেও টুকটাক ক্লিক আসে। আর অন্যান্য সোশ্যাল মিডিয়া আমরা মার্কেটিং কন্টিনিউ করব, ক্লিক আসবে। তবে অতিরিক্ত অনেক বেশি ফলো হয়তো বা দিব না, আর অনেক বেশি পোস্টও আমরা করতে পারবো না। টুইটার এখন হচ্ছে সাবস্ক্রিপশন সিস্টেম করে ফেলতেছে, তো অনেক বেশি পোস্ট আমাদের জন্য লিমিট করে দিবে। আমরা 5-10টা করে পোস্ট দিব, বা যত প্রথমবার দিয়ে দেখবো যে কয়টা পোস্ট নিচ্ছে, এরপরে ওই অনুযায়ী প্রত্যেক দিন পোস্ট দিব, বেশি দিব না। তো এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আমাদের টুইটারের কাজগুলো হয়ে যাবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরেকটা সোশ্যাল মিডিয়া দেখব, তার মধ্যে আগে আপনারা এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কমপ্লিট করবেন। সো আজকের রেকর্ড এই পর্যন্তই।